মসজিদটি একটি ভুতুড়ে মসজিদ। দুপুর বাদে কেউ এখানে সাহস করে না একা যাবার। এই যে পুকুরটি দেখছেন, এটাই সেই মানুষ খেকো পুকুর। কত কাল কত বছর ধরে এখানে কোনো মানব জাতির বসবাস নেই তা কেউ জানে না। বসতভিটা বাড়িঘর সব কিছু বিলীন হয়েছে কালের বিবর্তনে। শুধু টিকে আছে একটি মসজিদ। কত কাল যাবৎ এই মসজিদ এখানে আছে, কখন নির্মাণ হয়েছিল তা কেউ বলতে পারে না। কে দেখে বুঝবে যে এখানে বাড়িঘর ছিল? কোনো সম্রাটের সাম্রাজ্য ছিল। অমঙ্গলের আতঙ্কে গাছের পাতা ছেড়ে না, ফল পর্যন্ত ধরে না কেউ। ভয়ঙ্কর এই জায়গাটিতে একটি মসজিদ রয়েছে, যেটি গায়েবী মসজিদ নামে পরিচিত। রহস্যময় এই গ্রামটি রয়েছে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চ ইউনিয়নের সিংড়াইলে। এই মসজিদের পাশে জনবসতি থাকার পরেও কি এমন ঘটেছিল যে সবাই এখান থেকে পালিয়ে গেল? চলুন তার উত্তর খুঁজে দেখি। বন্ধুরা, পিচ ঢালাই পথ ধরেই দ্বিচক্র যান চেপে ছুটে চলছি ভুতুড়ে এক গ্রামে, সিংড়াইল অভিমুখে। আজকের এই ভ্রমণ আমার জন্য সত্যই খুব রোমাঞ্চকর। বন্ধুরা, আজব এই গ্রাম আর এই মসজিদ খেকো গাছটার কথা যখনই আমি শুনেছি, আমি তখন থেকেই যাব করছিলাম, শুধু সময় স্বল্পতার কারণে বের হতে পারছিলাম না। অবশেষে আজকে কিন্তু যাচ্ছি। বগুড়া চার মাথা থেকে রওনা দিয়েছি, আর যাওয়ার পথগুলো আপনাদের দেখাবো। তাহলে আমরা যাই সেই আজব গ্রামে, যেখানে কত বছর কত কাল যাবৎ এই মসজিদটি আছে তা কেউ বলতে পারে না। এমনকি এই বট বৃক্ষের মাঝেই যে একটি মসজিদ আছে সেটাও কেউ বলতে পারে না। মাত্র বছর দশেক আগে এই মসজিদটি স্থানীয় কিছু লোকের নজরে আসে জঙ্গল পরিষ্কার করার সময়। আর তখন থেকেই এই মসজিদের উপরে আগ্রহ বেড়ে যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। বন্ধুরা, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে অবশেষে আমরা এই মাঠ প্রান্তে এসে পৌঁছালাম। আমরা এখন মসজিদের ঠিক দ্বার প্রান্তে। ওই দেখুন মসজিদটির আকার কোনোভাবে দেখা যাচ্ছে। আমি দূর থেকে দেখতে পারছি, ওই দেখুন সেই মসজিদের আকার আকৃতি। বন্ধুরা, এখন আমরা চলে আসলাম মসজিদের ঠিক দ্বার প্রান্তে। এই মসজিদের সামনে পা রাখতেই আমার বুক দূর দূর করে কেঁপে উঠল। কি ভয়ঙ্কর জায়গা আর কি ভয়ঙ্কর স্থাপনা, এটা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা, চোখ বুলিয়ে দেখছি মসজিদের প্রাচীনতা। দিনের আলোয় চারপাশ নিঃশব্দ, যেন আমরা এক ভয়ের জগতে প্রবেশ করেছি। ঝোপঝাড়া জঙ্গলের মাঝে অনেক বছর ধরে এটি মানুষের চোখে পড়েনি। স্থানীয়রা কখনো ভাবেওনি এমন এক প্রাচীন মসজিদ থাকতে পারে এখানে। এই মসজিদটি দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনই রহস্যময়। চারপাশে গাছে গিলিয়ে নেওয়া, মনে হয় কয়েক বছরের মধ্যেই পুরো মসজিদকে আচ্ছন্ন করে দেবে। নিজের চোখে দেখার পরেই বোঝা যায় প্রকৃতি কিভাবে ধীরে ধীরে স্থাপনাকে তার অধীনে নিয়ে আসে। দেখুন বন্ধুরা, এই গম্বুজটির মাঝে কি সুন্দর কারুকাজ, যেটা চোখ বুলিয়ে যায়। কিন্তু এই বট গাছটির শিকড়
মসজিদের ইটের প্রত্যেক পর্দে পর্দে পৌঁছে গেছে। আর কিছুদিনের ভিতরে হয়তো মসজিদটি নিমেষেই হজম করে নিবে এই বটগাছটি। বন্ধুরা, ইতিহাসবিদদের মতে এটি প্রাচীনকালে কোনো মুসলিম শাসকের আমলে নির্মিত। তবে গ্রামের মানুষের বিশ্বাস করে এক রাতেই অলৌকিকভাবে এই মসজিদ গড়ে ওঠে। ভোর হলে লোকজন দেখে মসজিদ দাঁড়িয়ে আছে, অথচ কারোর হাতে কাজের চিহ্ন নেই। সেই থেকে নাম হয়ে গেছে গায়েবী মসজিদ। আজ এই মসজিদটি ভগ্ন প্রায়, ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেছে অনেক অংশ। তবে মানুষের আগ্রহ এখনো কমেনি। স্থানীয়রা প্রায় এখানে আসেন, নামাজ পড়েন কিংবা দোয়া করেন। তাদের বিশ্বাস গায়েবী মসজিদ আজও রহস্যর পর্দায় ঢাকা। এই মসজিদটির আকার আকৃতি দেখলে আপনার দিনের বেলায় ভয় লাগবে। কি পরিমাণ ভয়ঙ্কর, নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। মসজিদের চারপাশেই গাছে গিলে ফেলেছে। আর হয়তো কিছু বছর গেলে এটিকে হজম করে নিবে এই বটগাছটি। গল্প কথায় শুনেছি গাছে নাকি মানুষ খেয়ে নেয়। এখন নিজের চোখে দেখছি একটি গাছ কিভাবে আস্ত একটি মসজিদকে গিলিয়ে নিতে পারে। এটি তার জ্বলন্ত উদাহরণ। এই জায়গাটি গা সিঁড়িয়ে ওঠার মতো পরিবেশ। দিনের ঠিক মধ্যভাগের পরে এইখানে কোনো লোকজন আসে না। জনশ্রুতি আছে এই গাছের ডাল বা একটা পাতা কেউ নিতে পারে না। কেউ যদি এই ডাল বা পাতা লাকড়ি হিসাবে ব্যবহার করে তার সঙ্গে ঘটতে পারে ভয়ঙ্কর কিছু ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এই মসজিদটি দূর থেকে দেখলে এক গম্বুজ বিশিষ্ট মনে হয়, কিন্তু আপনি কাছ থেকে এসে দেখবেন 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। বন্ধুরা, এই মসজিদের উত্তর পাশে ঠিক 13 হাত লম্বা একটি কবর। এটা কার কবর কেউ বলতে পারে না। এই পুকুরটি এখন শুকিয়ে গেছে। বন্ধুরা, এটাই সেই মানুষ খেকো পুকুর। এই পুকুরের মাছ কখনো কেউ শিকার করতে পারে না। ওই যে উত্তরের পাশে দেখছেন, ওটাই সেই কবর যেটা ঝোপ জঙ্গলে একেবারে আঁকড়ে পুকড়ে ধরেছে। যেটা দেখার মতো পরিস্থিতি এখন আমার নাই, যেটা আমি আপনাদের দেখাতে পারছি না। বন্ধুরা, ইতিহাস আর লোককথা মিলে গড়ে উঠেছে এই গায়েবী মসজিদ। সময় বদলেছে, শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু এই রহস্যময় স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে আমাদের অতীতের সাক্ষী হয়ে।